লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারকে টেক্কা দিতে মে মাস থেকেই ঢুকবে ডাবল। 2026 সালের নির্বাচনের আবহে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার ও বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ। ৩,০০০ টাকার প্রতিশ্রুতি দিয়ে কি মহিলাদের ভোট টানতে পারবে বিজেপি? অন্নপূর্ণা ভান্ডারকে টেক্কা দিতে মে মাসেই ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা। ভোটের ফল প্রকাশের আগেই কি মিলবে লক্ষ্মীর ভান্ডার? প্রকাশ্যে বিরাট আপডেট। নির্বাচনের আবহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মে মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা নিয়ে সঠিক খবর A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির সঠিক আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট আপনার কাছেই চলে যাবে। লক্ষ্মীর ভান্ডারে ৩,০০০ টাকা। অন্নপূর্ণা ভান্ডারকে টেক্কা দিতে মে থেকেই ঢুকতে চলেছে ডবল টাকা। দীর্ঘ জটিলতা চলছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। রাজনৈতিক ময়দানে এখন প্রধান চর্চার বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার ভাতা আর বিজেপি সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে মাসে ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির কথা। তেমনি বেকার যুবক যুবতীদেরও ৩,০০০ টাকা দেওয়ার কথা জানিয়েছে বিজেপি। এই ভোটের আবহে নয়া চমক নিয়ে এলো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। মমতা সরকারের ক্ষমতায় আসার পর চালু করা হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রথমে 500 টাকা পেতেন সাধারণ জাতির মহিলারা, তপশিলি জাতির মহিলাদের দেওয়া হতো 700 টাকা করে। এরপর এই ভাতা বেড়ে হয় 1,০০০ টাকা। সেই সময় 1,০০০ টাকা পেতেন সাধারণ মহিলারা আর তপশিলি জাতির মহিলারা পেতেন 1200 টাকা করে। শেষে এই বছর ফেব্রুয়ারি মাসে ফের বেড়েছে এই লক্ষ্মীর ভান্ডারের ভাতা। বর্তমানে 1500 টাকা করে পাচ্ছেন সাধারণ জাতির মহিলারা। অপরদিকে তপশিলি বা সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেয়ে থাকেন 1700 টাকা করে। এবার প্রশ্ন, আদৌ কি মে মাসে ঢুকবে এই ভাতা? এদিকে বাংলায় চালু হয়েছে আরো অনেক ভাতা। তালিকায় আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নতুন সংযোজন হওয়া যুবসাথী প্রকল্প। সদ্য হলো বিধানসভা নির্বাচন। 4 মে অর্থাৎ আগামীকাল রয়েছে ফল প্রকাশ। তারপর সরকার বদল হলে আর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মিলবে না তা সকলেরই জানা। তাই এখন সকলের মনে প্রশ্ন, আদৌ কি মিলবে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? এই প্রশ্ন সকলের মনে। চলতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে কি ভাতার টাকা? শোনা যাচ্ছে ভোটের ফল প্রকাশের আগে নাও মিলতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, কারণ এই সময় সরকারি কাজ বন্ধ থাকে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিতরণও বন্ধ থাকতে পারে, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। তবে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে আজ 3 তারিখ, কাল 4 তারিখ অর্থাৎ আগামীকাল ভোটের ফল প্রকাশের দিন। আজকের মধ্যে এই টাকা যদি না ঢোকে তাহলে কালকে আর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। 2026 সালের বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে এখন প্রধান চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে মহিলাদের জন্য আর্থিক অনুদান প্রকল্পগুলো। শাসক দল তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডারের একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে বিজেপি নিয়ে এসেছে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি। এই দুই প্রকল্পের লড়াইকে কেন্দ্র করেই এখন আবর্তিত হচ্ছে রাজ্যের ভোটের সমীকরণ। টাকার অঙ্কে টক্কর। 2021 সালের সাফল্যের পর লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের অন্যতম প্রধান রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল এবং সর্বশেষে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য সরকার আরও অঙ্ক বাড়িয়ে দিয়েছে এই প্রকল্পে। বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা যথাক্রমে 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ SC ও ST ভুক্ত মহিলারা 1700 টাকা করে ভাতা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 4 মের পর সরকার গঠন হওয়ার পর ফের মিলতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা, কিন্তু বিজেপি সরকার গঠন করলে হয়তো মিলবে 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে।
তবে ঠিক কবে থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে তা এখনো জানা যায়নি। পুরোটাই সময়ের অপেক্ষা। এখন দেখার জয় হয় মা মাটি মানুষের সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের নাকি বিজেপির উচ্চতর প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভান্ডারের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য দেখেই গেরুয়া শিবির পাল্টা চাল হিসাবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে তাদের নির্বাচনী ইস্তেহার বা ভরসা শপথ এর অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে রেখেছে। বিজেপি ঘোষণা করেছে যে তারা ক্ষমতায় এলে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, যা বর্তমান লক্ষ্মীর ভান্ডারের তুলনায় প্রায় দ্বিগুণ। বিজেপির দাবি তাদের সরকার মে মাসে গঠিত হলে জুন মাস থেকেই এই বর্ধিত অঙ্কের টাকা সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রাজনৈতিক লড়াই ও সদস্য সংগ্রহণ অভিযান। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন। বিশেষ করে সুকান্ত মজুমদার দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিজেপি সদস্য করতে এবং অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে সদস্য পদ গ্রহণের আবেদন জানাতে। বিজেপির লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 1 কোটি মহিলা সদস্য গ্রহণ করা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতিকে মিথ্যা প্রতিশ্রুতি বলে পাল্টা আক্রমণ জানিয়েছেন। সিউড়ি জনসভা থেকে তিনি ভোটারদের সতর্ক করে বলেছেন, বিজেপি ভোটের আগে টাকার লোভ দেখালেও পরে তা ফিরিয়ে নিতে পারে। এমনকি বিজেপির দেওয়া টাকা নিলে কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই তদন্তের মুখে পড়ার ভয়ও দেখিয়েছেন তিনি। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত অন্য কোনো রাজ্যে এই ধরনের প্রকল্প সফলভাবে চলছে না, তাই তারা বাংলাতেও ভাঁওতাবাজি করছে। ভোটের ময়দানে প্রভাব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের প্রায় 2.21 কোটি মহিলা ভোটার যে কোনো নির্বাচন নির্ণায়কের শক্তি। কর্ণাটক বা দিল্লির মতো অন্যান্য রাজ্যেও বিজেপি এই ধরনের প্রকল্পের সাফল্য পেয়েছে এবং বাংলাতেও সেই মডেল কার্যকর করতে চায় তারা। তবে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা ভেবে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে যে বছরে প্রায় 35,000 কোটি টাকা বা তার বেশি খরচ সামলানোর ক্ষমতা রাজ্যের রয়েছে কিনা। শেষ পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের গ্যারান্টি নাকি অন্নপূর্ণা ভান্ডারের উচ্চতর প্রতিশ্রুতি। বাংলার মা বোনেরা কাকে বেছে নিলেন তা আগামীকালই পরিষ্কার হয়ে যাবে। বর্তমানে মে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, এখনো পর্যন্ত যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি তাদের ব্যাংকে আপাতত আগামীকাল পর্যন্ত আর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। কাল সরকার গঠন হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জিতছে নাকি অন্নপূর্ণা ভান্ডার সেই সম্পর্কে সরাসরি খবর পেয়ে যাওয়া যাবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জয় হলে এরপর আর কোনো আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। সকলের ব্যাংক অ্যাকাউন্টে যেমন 1500 বা 1700 টাকা ঢুকছে তেমনই ঢুকতে থাকবে। অপরদিকে অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ বিজেপি যদি জয়লাভ করে তাহলে প্রতি মাসে মহিলাদের ব্যাংকে ঢুকবে 3,000 টাকা। তবে তার জন্য আবার নতুন করে আবেদন জানাতে হবে। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মহিলারাই মে মাসের লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে সঠিক আপডেটটি সবার আগে পেয়ে যেতে পারেন।